বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম অভিভাবক জননেতা আল্লাহ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই, মঞ্চ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহ যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফ আলম সাহেব সহ জেলা নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা ও আমার সামনে উপবিষ্ট আমার রাজপথের লড়াকু সহযোদ্ধা সহকর্মী বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথির মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। তার পূর্বে আমি যে কথাগুলো বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের খেটে খাওয়া মানুষের পক্ষে একটি অত্যন্ত প্রহরী হিসাবে, ধারণ হিসেবে কাজ করার জন্য সর্বদা সক্রিয়ভাবে পাশে থাকবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলাই আগস্ট আন্দোলনের পূর্বে আমরা বাংলাদেশ নামেও যে একটি রাষ্ট্র ছিল, পুরো রাষ্ট্রই আমরা একটি উন্মুক্ত কারাগারে নিয়োজিত ছিলাম। এই উন্মুক্ত কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বাংলাদেশের আপামর জনতা, সর্বোপরি জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতা এবং আমাদের পীর সাহেব চরমনাই গঠন করতে সকলে পরস্পরের সহযোগিতা প্রস্তুত। তখনই নব্য আবার সরে ছেড়ে উৎপাত শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে আছে, থাকবে। শাইখে চরমনাই, পীর সাহেব চরমনাই রাজপথে এখনো আছেন। আমরা স্পষ্ট বলতে চাই, যে সমস্ত শক্তিগণ শায়েখদের এই 5 আগস্টের পরে আমরা সকলে একটি স্বাধীন বাংলাদেশের আবার বিদ্যাপনী উন্মুক্ত একটি ভূমি পেয়েছি, দলমত নির্বিশেষে। তার মধ্যে এই নয় বাংলাদেশে আমরা আত্মতৃপ্তি হয়ে বসে থাকবো, কিন্তু এই স্বাধীন ভূমি পাওয়ার পরে আমাদের একটি নতুন সূর্য উদিত হওয়ার সময় আসছে। ওই সূর্যটা হলো ইসলামী সমাজ, ওই সূর্যটা হলো ইসলামীর বিপ্লবের একটি উন্মুক্ত স্থান। এই জন্য আমরা সকলেই যারা এখানে আসছি, যারা আসতে পারি নাই, সকলেই একটা কাজ হবে, আমাদের এই রাষ্ট্রকে, আমাদের এই সমাজকে, আমাদের এই শহরকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত, সর্বোপরি যদি আমরা বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। ইসলামে পারে একমাত্র সব কিছুর ন্যায্য জায়গায় ফিরিয়ে দিতে। এই জন্য আমরা সকলেই প্রত্যেক স্থান থেকে গিয়ে ইসলামের পক্ষে, ইসলাম দেশ মানবতার কল্যাণে আমরা সর্বদাই ছড়িয়ে পড়ব, সকলে কাজ করব। আমরা শুধু জুলাই আগস্ট আন্দোলনের স্বাধীন পেয়েছি আত্মতুষ্টি বলে চলবে না। আমাদের সকলকেই প্রত্যেকটা সেক্টরে যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানেই চাঁদাবাজ হচ্ছে, ওখানে সমস্ত বড় মানুষগুলো ইসলাম আন্দোলনের ব্যানে ঐক্যবদ্ধ রাখতে হবে। আমরা চাই সমাজকে একটি সন্ত্রাসমুক্ত করতে, আমরা চাই এই নগরকে চাঁদাবাজ মুক্ত